স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে এখানে চাল আর ডাল সমপরিমাণে নিয়ে ধুয়ে জল দিয়ে বসিয়েছি। এরপর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সিম, কেটে রাখা আলু আর এদিকে পেঁয়াজ কলি আমি কেটে রেখেছি। তো পেঁয়াজ কলি, আলু আর সিম সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এরপর এর সাথেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর তার সাথে টমেটো। সমস্ত কিছু একে একে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি চাল ডালের সাথে। এবার এখন দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ আর দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 চামচের মতো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আরেকবার মিক্স করে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার একবার মিক্স করে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটা খিচুড়িটাকে হতে দিতে হবে। তো লো ফ্লেমে আমি 10 মিনিটের মতো রান্না করেছি। তো দেখুন চাল ডাল প্রায় হয়ে এসেছে। আলু, শিম সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি খিচুড়িটাকে গ্যাসের এই ফ্লেম থেকে সরিয়ে অন্য ফ্লেমে দিচ্ছি। আর এদিকে আমি একটা ফোড়ন তৈরি করবো খিচুড়ির জন্য। এদিকে দেখুন 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। এখানে সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আবার খিচুড়িটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি। আর যে ফোড়নটা আমরা তৈরি করলাম সেই ফোড়নটা এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। এবার ভালো করে মিক্স করে দেবো। এই ফোড়নটাতেই কিন্তু খিচুড়ির স্বাদ অপূর্ব আসে, তো এই ফোড়নটা অবশ্যই দিতে হবে। তো এই ফোড়নটা দিয়ে ভালো করে মিক্স করে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তো 3-4 মিনিট বাদে এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিচ্ছি। তো 5 মিনিট রাখার পর আমি এখন ঢাকনা খুলছি। তো দেখুন শীতের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এটাকে আমরা সার্ভ করব। যেভাবে দেখালাম এই প্রসেসে শীতের সবজি দিয়ে খিচুড়ি একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।